নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ ঘরেই খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেব মিষ্টির দোকানের মতোই বুন্দিয়া। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ বেসন, আর তার মধ্যে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা, খুব বেশি ঘন হবে না ব্যাটারটা, সেরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। তার মধ্যে অল্প সাদা তেল দিয়েও ব্যাটারটাকে বানিয়ে সাইডে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে সেই ব্যাটারটা থেকে আরও দুভাগে আলাদা আলাদা করে বাটিতে তুলে নিয়েছি। একটার মধ্যে লাল রং ও আরেকটার মধ্যে সবুজ রং মিশিয়ে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ তেল। আর সেই তেলের মধ্যে একটা ঝাঁঝরি দিয়ে হাতা দিয়ে অল্প অল্প করে ঝাঁঝরিটার ওপরে বেসনের যে ব্যাটারটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে বুন্দিয়াগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এই একই রকম প্রসেসে লাল রঙের ও সবুজ রঙের বুন্দিয়াগুলোকেও একে একে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। অন্যদিকে এই বুন্দিয়াগুলোর জন্য একটা শিরা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে 2 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। সেই চিনিটা দিয়ে বেশ একটা চিটচিটে ভাব হবে এরকম একটা শিরা বানিয়ে নেব। এই শিরাটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দেব একটা তেজপাতা, ও শিরাটা যাতে একদম চিনির মতো না হয়ে যায় তার জন্য এখানে 1 টুকরো লেবু চিপে দিয়ে দিয়েছি। শিরাটা কিছুক্ষণ জাল হওয়ার পর তার মধ্যে ভেজে রাখা বুন্দিয়াগুলোকে দিয়ে আর 5 মিনিটের মতন জাল করে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে সেই বুন্দিয়াগুলোকে নেড়েচেড়ে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন বুন্দিয়াগুলো বেশ ঝরঝরে হয়েছে। এটি খেতে খুবই সুস্বাদু হয়। আমার এই রান্নাটি আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। রান্নাটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।